আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা দণ্ডিত হবেন তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। শনিবার জুলাই আন্দোলন বিষয়ক এক বিতর্ক অনুষ্ঠানে তিনি কথা বলেন। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা আরও বলেছেন, বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের বেঞ্চ স্থাপনের সুপারিশ উচ্চ আদালতের রায়ের সঙ্গে সাংঘর্ষিক। সৈকত সাদিকের প্রতিবেদনে বিস্তারিত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৪ জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের বিচারের মুখোমুখি হাসিনা ও তার সহযোগী মন্ত্রী আমলারা। মানহানির এক মামলায় শেখ হাসিনাকে দণ্ডও দিয়েছে ট্রাইব্যুনাল। সরকারের নির্বাহী আদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম স্থগিত আছে। শনিবার রাজধানীতে বিতর্ক অনুষ্ঠানে বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি জানান, আইন মতে ট্রাইব্যুনালের দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবে না। অপরাধ ট্রাইব্যুনালের দণ্ডিতরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি না? উত্তর, পারবে না। আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সত্তার নাম। এই নিষিদ্ধ সত্তার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি কেউ ভূমিকা পালন করে, তাহলে আমি নিশ্চিতভাবে বলবো সেও অপরাধে সম্পৃক্ত হচ্ছে এবং সেই অপরাধের জন্য তাকে যথাযথভাবে আইনের আওতায় আনার যথেষ্ট সুযোগ আছে এবং আনা হবে। বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের বেঞ্চ স্থাপনের বিষয়ে ঐকমত্য কমিশনে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। অ্যাটর্নি জেনারেল এই প্রসঙ্গে জানান, এই প্রস্তাব উচ্চ আদালতের রায়ের সাথে সাংঘর্ষিক। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে অষ্টম সংশোধনীর রায়ের পরিপন্থী, কিন্তু এটাকে সুনির্দিষ্টভাবে যাচাই বাছাই করলে আকাশের যত তারা, আইনের তত ধারা, সেইগুলোতে ফেলে নিশ্চয় একটা জায়গায় যৌক্তিক পরিণতিতে আমরা পৌঁছতে পারবো। সেই জায়গাটা আমরা নিশ্চয়ই অপেক্ষা করব। সংবিধান পুনর্লিখন ইস্যুতেও বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল। যেগুলো জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে সেই সংশোধনী বাদ দিয়ে এই সংবিধানকে আরও যুগোপযোগী করার সম্ভব আছে। জুলাই চেতনাকে ধারণ করে সেটা করার সুযোগ আছে। জনবান্ধব রাষ্ট্র বিনির্মাণ না করা গেলে জুলাই আকাঙ্ক্ষা অধরা থেকে যাবে বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল। সৈকত সাদিক, ৭১, ঢাকা।